নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। অমৃতযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির অক্টোবর 2025-এর রাশিফল নিয়ে। সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং ভাগ্য কেমন যেতে চলেছে। এর আগে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার, যাতে কোনো বিষয় বাদ না পড়ে যায়। এবারে জেনে নিই অক্টোবর 2025-এ নবগ্রহের প্লেসমেন্ট কেমন যেতে চলেছে, কোন গ্রহ কোথায় প্রবেশ করবেন এবং আপনাদের জীবনে এর কীরূপ প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত। দেখুন, একাদশ রাশি হল কুম্ভ রাশি এবং রাশির অধিপতি হলেন শনিদেব। বর্তমানে দ্বিতীয় ঘরে অবস্থান করছেন এবং বক্রী হয়ে রয়েছেন। প্রথম ঘরে রয়েছেন রাহু, পঞ্চমে রয়েছেন বৃহস্পতি, সপ্তমে কেতুর সাথে শুক্র বিরাজমান রয়েছেন, অষ্টমে রয়েছেন বুধ এবং সূর্য, নবমে মঙ্গল অবস্থান করছেন। সবার আগে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকছে। প্রথম ভাবের থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেখা হয়। রাশি অধিপতি শনি দ্বিতীয় রয়েছেন এবং 17 অক্টোবর পর্যন্ত সূর্যের দৃষ্টি পড়ছে দ্বিতীয়। গ্রহদের অবস্থান দেখে বলা যাচ্ছে মাইগ্রেন বা গলার কিছু সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও পেটের সমস্যা দেখা দিতে পারে। 17 অক্টোবরের পর যখন সূর্য নবমে প্রবেশ করবেন তখন থেকে স্বাস্থ্য ভালো থাকবে বলা যাচ্ছে। এবারে দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন এই মাসে কেমন হবে। দেখুন, পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছেন এবং এর অধিপতি বুধ 3 অক্টোবরে নবমে প্রবেশ করবেন। দেখুন, পঞ্চমেশ পঞ্চম ঘর থেকে 5 ঘর আগে প্রবেশ করবেন এবং এই অবস্থান খুব শুভ হয়ে থাকে। অর্থাৎ বলা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য অক্টোবর মাস খুব ভালো যেতে চলেছে। এছাড়াও বৃহস্পতি 19 অক্টোবর পর্যন্ত এই স্থানে রয়েছেন। যারা হায়ার এডুকেশন করছেন বা নতুন কোথাও অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, তারা এই মাসে খুব ভালো ফলাফল আশা করতে পারেন। এবারে বলবো অক্টোবর মাসে আপনাদের প্রেমের সম্পর্ক কেমন কাটবে। পঞ্চম ঘরের থেকে প্রেমের সম্বন্ধ দেখা হয়। যেহেতু সূর্যের উপর শনির দৃষ্টি পড়ছে, তাই একটু ভেবে কথা বলার চেষ্টা করবেন, অর্থাৎ নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন। এমন কিছু বলবেন না যাতে আপনাদের প্রেমিক বা প্রেমিকার মনে আঘাত পান। পঞ্চমেশ বুধ 3 অক্টোবরে ভাগ্যস্থানে প্রবেশ করবেন। এরপর থেকে আপনাদের সম্পর্ক কোনো সমস্যা থেকে থাকলে তা সমাধান হবে এবং এই মাসে প্রেমের সম্বন্ধ ভালোই থাকবে, তবে আগে বলা মতন কিছুটা ভেবেচিন্তে কথা বলবেন। এখন আলোচনা করব এ মাসে আপনাদের বৈবাহিক জীবন নিয়ে। সপ্তম অধিপতি সূর্য বর্তমানে অষ্টমে রয়েছেন এবং জন্মছকের এই অষ্টম ঘরকে শুভ বলা যায় না। এছাড়াও সপ্তমে কেতু রয়েছেন এবং কেতু বিচ্ছিন্নতার মতো পরিস্থিতির সৃষ্টি করে। এইসব অবস্থান দেখে বলা যাচ্ছে আপনাদের মধ্যে কিন্তু বন্ডিংয়ের অভাব অনুভব করতে পারবেন। হয়তো আপনাদের পার্টনার সেরকম কিছু অনুভব নাও করতে পারেন, কিন্তু আপনাদের এমনটা মনে হতেও পারে। তবে 17 অক্টোবরের পরের থেকে সূর্য ভাগ্যস্থানে প্রবেশের পর থেকে এই সমস্যাগুলোর সমাধান হতে থাকবে। ব্যবসার কথা বলতে গেলে এই মাসে খুব ভালো যাবে বলা যাচ্ছে। এ মাসে ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন বড় পরিকল্পনা করতে পারেন। বুধ এবং সূর্য আপনাদের ভাগ্যস্থানে প্রবেশের পর থেকে আরও ভালো ফলাফল পাবেন। সেই সময় হয়তো কোনো বড় ডিল ব্যবসার ক্ষেত্রে করতে পারেন। এই সাথে খুব ভালো আয় আপনারা এ মাসে করতে পারবেন। লাভের অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হবেন এবং দ্বাদশে দৃষ্টি দেবেন। যাদের ফরেন রিলেটেড বিজনেস রয়েছে বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, 19 অক্টোবরের পর থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। এবারে দেখে নেওয়া যাক এ মাসে ভাগ্যের সহায় আপনারা কতটা পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, ভাগ্যস্থানে বর্তমানে মঙ্গল অবস্থান করে রয়েছেন। ভাগ্যের অধিপতি শুক্র সপ্তমে রয়েছেন এবং 9 অক্টোবর তিনি প্রবেশ করবেন অষ্টমে। তাই বলা যাচ্ছে এ মাসে 9 অক্টোবরের আগে পর্যন্ত সব ঠিক থাকবে। শুক্র কেন্দ্রে রয়েছেন, কিন্তু এরপরে অষ্টমে শুক্র নিচস্থ হবেন, অর্থাৎ 9 অক্টোবরের পর থেকে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন আপনারা হতে পারেন। এই সাথে শুক্রের উপর শনির দৃষ্টি পড়তে চলেছে।
আপনারা যদি ভাগ্যের উপর নির্ভর কোনো কাজ যেমন ইনভেস্টমেন্ট, শেয়ার বা বড় কোনো ডিল করতে চান 9 অক্টোবরের আগে করবেন। এছাড়াও বাড়িতে যদি কোনো শুভ কাজ করার থাকে তাহলে 9 অক্টোবরের আগে করবেন। কেরিয়ারের বিষয়ে বলতে গেলে দশমপতি মঙ্গল রয়েছেন নবমে এবং দশমে প্রবেশ করবেন। সেই সাথে 27 অক্টোবর রুচক রাজযোগের সৃষ্টি করবেন। দেখুন, 27 অক্টোবরের আগেও খুব একটা খারাপ ফল দেবেন না, তবে শত্রুর রাশিতে রয়েছেন মঙ্গল। সেই সাথে শনির সাড়ে সাতির অন্তিম চরণ চলছে কুম্ভ রাশির, তাই কর্মক্ষেত্রের থেকে অনেক সময় মন উঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বা কর্মে অলসতা বা মুড সুইংয়ের মতো অনুভব হতে পারে। কিন্তু 27 অক্টোবরের পর যখন মঙ্গল দশমে প্রবেশ করবেন তখন থেকে সমস্যাগুলোর সমাধান ধীরে ধীরে হতে থাকবে। যারা জবলেস রয়েছেন তাদের নতুন চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও টার্গেট ওরিয়েন্টেড জব থাকলে আপনারা টার্গেট অ্যাচিভ করতে পারবেন, এটা বলা যাচ্ছে। সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের জন্য ভালো সময় বলা যাচ্ছে। রেমেডির বিষয়ে বলতে গেলে শনিবার করে শনি মন্দিরে কালো তিল বা কালো কলাইয়ের ডাল দান করতে পারেন। সেই সাথে হনুমান চালিসার পাঠ করতে পারেন এবং সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমার বোঝানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।